সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বের হলাম আমাদের এলাকার বন্যা পরিস্থিতি দেখার জন্য। চারিদিকের বন্যা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। এখানে অনেক বাড়িঘর পানি নিচে চলে গেছে। আপনারা এইখানটাতে যদি দেখেন, এটা হচ্ছে আমাদের কুমিল্লা শহর দক্ষিণ উপজেলার সোনগাঁও গ্রাম। এখানে এই যে বাড়িঘর গুলা পানির নিচে চলে গেছে। অনেকে মানবতার জীবনযাপন করতেছে। এটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলবাড়িয়া গ্রাম। বেলবাড়িয়া স্কুলের সামনে এখানে একটা ব্রিজ আছে। এখানে রাস্তার উপর দিয়ে পানি গেছিল গতকালকে, আজকে সকালে গেছে, আজকে একটু কমে গেছে। এখানে রাস্তার উপর দিয়ে পানি চলে যাচ্ছে, পানি যাচ্ছে। রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ। কি হবে তো জান যাবে নি। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। কি অবস্থা? কোন সমস্যা নাই, আল্লাহ ভরসা। বাড়ি পানি উঠছে না? হ্যাঁ, সালাম আলাইকুম মামা, আছেন গেল? হ্যাঁ, স্যার আমি ঢুকবো না। হ্যাঁ, দূরে না, ফেরে আছে। সেদিকে বেশি আপনার হাডুর উপরে উঠতেছে পানি। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের মামাতো ভাইয়ের বাড়ি, নাইমের বাড়ি। ওদের বাড়ির অর্ধেক পানির নিচ। মানুষ আছে, লাখ লাখ ঘরবন্দি মানুষ। এইটা হচ্ছে আমার নানার বাড়ির বর্তমান অবস্থা। আর রওনা দিলাম আমার একটা ছোট খালামণি আছে, ওনাদের বাসার দিকে। ওনাদের বাড়ির অবস্থা আরো বেশি খারাপ। রাস্তা থেকে বাড়ি একটু নিচে হওয়ায় বাড়ির মাঝ বরাবর পানি উঠে গেছে। এই যে দেখুন কি অবস্থা, পানির কি অবস্থা দেখুন। আসসালামু আলাইকুম। আয় হায় রে, তো ভাইয়া বাড়ি গড়ে উঠছে না পানি? হ্যাঁ, বাড়ির সবাই আছে ভালো। আবার ঘুরে এসি সেলেন্ডারের ভিতরে ঢুকছিনি, এবার তো সমস্যা সমস্যা বুঝো। যাইতে পারতেন না, রবিবার দিয়ে বললাম রতনপুর দিয়ে আবার ঘুরে এলেন। রতনপুর দিয়ে ঘুরে আসলে তারপরে যাইতে পারবেন।
এখানকার অনেকগুলো বাড়ি প্লাবিত হয়ে গেছে। বাড়ির টিনের চালা বরাবর অনেকের পানি আছে। অনেকে গরু, হাঁস, মুরগি এগুলো নিয়ে অনেক ভোগান্তিতে আছেন। দয়া করে আশেপাশে যারা আছেন তাদেরকে অবশ্যই হেল্প করবেন। অনেকগুলো রাস্তায় একেবারে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। আল্লাহ, তুমি তাদের উপর রহম করো। তুমি ছাড়া তাদেরকে বাঁচানোর আর কেউ নাই। রাস্তার কি অবস্থা? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।